রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে ২০২২ সালের ফেব্রুয়ারিতে। এই আক্রমণের ৩ বছর হতে চলেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রুশ আগ্রাসনের ৩ বছর পূর্তিতে এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাতভর ২ শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২৩ ফেব্রুয়ারি রবিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা। ইতোমধ্যে এই হামলাকে আকাশ সন্ত্রাস আখ্যা দিয়ে মিত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার তৃতীয় বার্ষিকীর রাতে ২৬৭টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের শহর ও গ্রামগুলোতে ইরানি ড্রোন হামলা শুরু করার পর এটিই ছিল সবচেয়ে বড় আঘাত বলে জানান জেলেনস্কি। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে ১৩৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। আরও ১১৯টি ড্রোন ইলেকট্রনিক যুদ্ধে জ্যাম হওয়ার পরে রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। এ সময় রাশিয়া ৩টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে গেল কয়েক মাস ধরে দেশটিতে সমন্বিত ড্রোন হামলা চালাচ্ছে মস্কো। জেলেনস্কি বলেন, গেল সপ্তাহে প্রায় ১১৫০টি ড্রোন ১৪০০ সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলায় সক্ষম বোমা ও বিভিন্ন ধরনের ৩৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট দেশটির বিমান প্রতিরক্ষা পরিচালনাকারীদের ধন্যবাদ জানিয়ে দেশটির বিদেশি মিত্রদেরকে ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সব অংশীদারদের ঐক্যের মাধ্যমে এটি অর্জন করা যায়। আমাদের সব ইউরোপের শক্তি, আমেরিকার শক্তি, যারা স্থায়ী শান্তি চায় তাদের শক্তি প্রয়োজন। কিয়েভ এবং এর ইউরোপীয় মিত্ররা গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মৌখিকভাবে আক্রমণ করেছে। পাল্টা উত্তরে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরশাসক বলেছেন। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে রিয়াদে মার্কিন এবং রুশ প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক হয়েছে। তবে ওই বৈঠকে ইউক্রেন এবং ইউরোপের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে জেলেনস্কি বলেছেন, তাদের ছাড়া অনুষ্ঠিত বৈঠকের কোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না।